আরে দোস্ত জানো নি, আমাকে তো দুর্গা পূজায় পড়ছে, এর ভিতরে অনেক আনন্দ করা হয়, লাড়ু করা হয়, মিষ্টি করা হয়। তোমার কিন্তু এই দুর্গা পূজা যাইতে হইব, তোমার দাওয়াত রইলো। কি বন্ধু, দাওয়াত দিছে তো এটা খুশি সংবাদ, কিন্তু আমি যে যামু, আমরা তো মুসলমান, তো যাইলে যদি কোনো সমস্যা হয় কিনা বা এটা তো মাসালা জানি না, তাই আমি হুজুরতে মাসালাটা জানি না লই, তারপরে তোমার দাওয়াত কবুল করুন। এটা কি কইলা বন্ধু তুমি? তুমি কি আমাকে ধর্মের ঘৃণাও? না বন্ধু, ঘৃণা করি না। আমাদের নবীজি কোনো ধর্মকে সরাসরি অবমাননা করতে নিষেধ করেছে। আমি হুজুরের থেকে মাসালাটা জেনে তারপরে তোমার দাওয়াত গ্রহণ করব। তাই বন্ধু, তুমি এখন যাও, আমি তোমার সাথে পরে দেখা করবো না। ঠিক আছে। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আপনার কাছ থেকে একটা মাসালা জানার ইচ্ছা ছিল আমার। আমার এক বন্ধু হিন্দু, তাদের সামনে দুর্গাপূজা, তো সে দুর্গাপূজার অনুষ্ঠানে আমাকে দাওয়াত করেছে, তো আমার যাওয়াটা কি উচিত হবে? মাশাআল্লাহ, আমি অনেক খুশি হয়েছি আপনি হিন্দুদের পূজা সংক্রান্ত বিষয় নিয়ে আমার কাছে জানতে এসেছেন। প্রতিটা মুসলমানেরই দরকার জীবন ঘনিষ্ঠ যত ছোট বড় বিষয় আছে সবগুলোই আমাদের মসজিদের ইমাম সাহেব, বড় মাওলানা, মুফতি যারা আছে তাদের কাছ থেকে পরামর্শ নেওয়া। আপনিও আমার কাছে এসেছেন পাপ কাজ থেকে বাঁচার জন্য। অবশ্যই আপনি যদি ওইখানে যেতেন আপনার পাপ হতো, কারণ হিন্দুরা যারা আছে তারা মূর্তি পূজা করে, আমাদের আল্লাহ তাআলার সাথে তারা সরাসরি শিরিক করছে। তো অনেক ভালো হয়েছে আপনি আমার কাছে জিজ্ঞাসা করেছেন পাপ করার আগে। আপনি যদি ওইখানে যেতেন তো মস্ত বড় আপনার অপরাধ হতো, পাপ হতো। আমরা যদি ওই জায়গায় যাই তো আল্লাহ তাআলা আমাদের উপর অনেক নারাজ হবে এবং আমাদের উপরে গজব নাজিল করবে। আরেকটা কথা, ওইখানে যে মিষ্টান্ন প্রসাদ হিসাবে রাখা হয়, ওই প্রসাদে আপনার গোমূত্র ব্যবহার করে থাকে। সুস্থ মস্তিষ্কের মানুষ এই গোমূত্র ব্যবহার করবে না, কারণ এটা কি নাপাক জিনিস। কোনো প্রাণীর মলমূত্র এগুলো কোনো সময় পবিত্র না, অপবিত্র। আর ওইখানে যাবেন এবং ওইখানে গিয়ে কিছু খাবেন, ওইগুলো আপনার সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। তো আপনি ওইখানে গেলেন, যাওয়ার পরে আল্লাহ না করুক কোনো একটা দুর্ঘটনা ঘটলো, আপনি ওইখানে মারা গেলেন, তো আপনাকে কিয়ামতের রোজ হাসরের ময়দানে তাদের সারিতে দাঁড়ানো করানো হবে এবং আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনি মুসলমান? তো আপনি ওই সময় কি বলবেন? আমি মুসলমান। প্রমাণ কি? প্রমাণ কি? তুমি তো হিন্দুদের লাইনে দাঁড়ালে, তোমার প্রমাণ কি তুমি মুসলমান? তো আপনি ওই সময় কি বলবেন? আল্লাহ না করো। আরেকটা কথা, আপনার বন্ধু হিন্দু, ওর উৎসবে আপনাকে দাওয়াত করেছে, আপনি যাবেন কিনা জিজ্ঞাসা করেছেন। ওনাকে বলবেন তো যে তুমি কি আমাদের কুরবানির উৎসবে আসবে, কুরবানির ঈদের মধ্যে আমাদের সাথে উৎসব পালন করতে আসবে, একটু জিজ্ঞাসা করবেন, দেখবেন তো কি বলে। ঠিক আছে হুজুর, আপনার কাছ থেকে মাসালা জেনে আমার কাছে খুবই ভালো লাগলো। আমি জেনে শুনে তাদের উৎসবে আমি যাব না। আল্লাহ তাআলা আপনাকে সব পাপ কাজ থেকে বিরত রাখো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে দোস্ত, কই যেতেছো? তোমাদের ইমাম সাহেবের সাথে কথা হয়েছে? বন্ধু, আমাদের হুজুরের সাথে কথা হয়েছে। হুজুরে বলছে মূর্তি পূজা যারা করে সরাসরি আল্লাহ তাআলার সাথে শিরিক করা হয়। তা আমি জেনে শুনে আমি আল্লাহ তাআলার সাথে শিরিক করতে চাই না এবং গুনাহ কাজে আমি লিপ্ত হতে চাই। শিরিক কি বন্ধু? একটু আমার খুলে লাগাও তো। বন্ধু, আমি এত গভীরে যেতেছি না, এক কথাই বলি, আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো ইবাদত করাই হলো শিরিক, আর যেখানে শিরিক হয় সেখানে আমি যেতে চাই না। তাহলে বন্ধু, তুই আমাদের ধর্মকে কটূক্তি করে দেখলি না? এক্স প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সংসদে বড় গলায় বলেছিল, তুই শুনস নাই যে ধর্ম যার যার, উৎসব সবার? বন্ধু, তুমি বললা ধর্ম যার যার, উৎসব সবার, তা আমাদের সামনে একটা উৎসব আইতাছে কুরবানি। তুমি কি পারবা আমাদের সাথে উৎসবে যাইতে এবং আমার সাথে বৈশা গরু গোশ খাইতে? রাম 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 রাম। বন্ধু, তুমি এটা কি কইলা? তোমরা যেটা কুরবানি দাও এটা তো আমরা মা বলে জানি, তো আমরা মার গোশ কিভাবে খাবো? না 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 বন্ধু, আমি তোমাদের অনুষ্ঠানে যাইতে পারবো না। বন্ধু, তুমি যদি আমাকে অনুষ্ঠানে না যাইতে পারো তো ধর্ম যার যার, উৎসব কেমনে সবার এলো? বন্ধু, ধর্ম যার যার, উৎসবে তার তার। তুমি যদি আমাকে উৎসবে না যেতে পারো তা আমিও তোমার উৎসবে কেন যাবো? তোমার উৎসবে যাওয়া আমার হারাম। শুনো বন্ধু, ধর্ম যার যার, উৎসব তার তার। তুমি আমার বন্ধু আছো, আমার বন্ধু জায়গা থাও, আমি যেই জায়গা আছি এই জায়গা থাই। ধর্মের টানাটানি করে না, ধর্ম এক সাইডে রাখো, আর তুমি আমার বুকে আসো বন্ধু। ঠিক হয়ে গেছো বন্ধু।